আজকে যে গল্পটি পড়াবো সেই গল্পটি হচ্ছে যে স্বামী বিবেকানন্দর একটি বাণী এবং সেটা গল্পের মাধ্যমে। স্বামী বিবেকানন্দের জীবনের একটা কাহিনী, সেই কাহিনীর মাধ্যমে আমরা একটা বার্তা জানতে পারবো। এখানে দিয়েছে এ মেসেজ অফ স্বামী বিবেকানন্দ থ্রু স্টোরি। এ মেসেজ, মেসেজ মানে বার্তা বা বাণী, অফ স্বামী বিবেকানন্দের থ্রু স্টোরি মানে গল্পের মাধ্যমে। স্বামী বিবেকানন্দ গেইনড ইমেন্স ফেম। স্বামী বিবেকানন্দ গেইন মানে অর্জন করেছিলেন, ইমেন্স মানে প্রচুর, ফেম মানে খ্যাতি, দেন মানে তখন, বাই গিভিং মানে দিয়ে, লেকচার্স মানে বক্তৃতা, অন দ্য সুপিরিয়রিটি শ্রেষ্ঠত্বের উপরে, অফ হিন্দুইজম মানে হিন্দু ধর্মের। কোথায় না, ইন দ্য পার্লামেন্ট অফ ওয়ার্ল্ডস রিলিজিয়ন্স ইন চিকাগো ইন আমেরিকা। আমেরিকার চিকাগো শহরের বিশ্ব ধর্মীয় সভায় যে স্বামী বিবেকানন্দ গেন্ড মানে অর্জন করেছিলেন, ইমেন্স মানে প্রচুর, এখানে গেন মানে অর্জন করা, অর্জন করা, ইমেন্স মানে এখানে প্রচুর, ফেম মানে খ্যাতি, দেন মানে এখানে তখন, বাই গিভিং, গিভিং মানে বাই গিভিং মানে দিয়ে, লেকচার্স হচ্ছে এখানে বক্তৃতা, অন দ্য সুপিরিয়রিটি, সুপিরিয়রিটি মানে শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্ব, অফ হিন্দুইজম মানে হিন্দু ধর্মের, হিন্দু ধর্মের, ইন দ্য পার্লামেন্ট অফ ওয়ার্ল্ডস রিলিজিয়ন্স ইন চিকাগো, বিশ্ব ধর্মীয়, এখানে পার্লামেন্ট মানে মহাসভা হবে, মহাসভা বা সভা, সভা বা মহাসভা, বিশ্ব ধর্মীয়, রিলিজিয়ন মানে ধর্মীয় বা ধর্মের, মানে বিশ্বের ধর্মের, মানে বিশ্বের যত ধর্ম আছে ধর্মে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, অ্যাট দ্যাট টাইম ওই সময়ে, হি ওয়াজ স্পিকিং মানে তিনি বক্তৃতা দিচ্ছিলেন, অ্যাট ডিফারেন্ট প্লেসেস, ডিফারেন্ট মানে বিভিন্ন, প্লেসেস মানে জায়গাতে, টেলিং এবং বলছিলেন, দ্য পিপল অফ আমেরিকা আমেরিকার লোকেদেরকে, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য সুপিরিয়রিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব, অর্থাৎ ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্বন্ধে আমেরিকা লোকেদেরকে তিনি বলছিলেন বিভিন্ন জায়গাতে বক্তৃতার মাধ্যমে। ডিফারেন্ট এখানে বিভিন্ন। সারপ্রাইজিংলি অবাক ব্যাপার, এখানে বিস্ময় বা আশ্চর্যজনক ব্যাপার, আশ্চর্যজনক। নো ওয়ান নিউ কেউ জানতো না, এনিথিং মানে কোনো কিছু, অ্যাবাউট ইন্ডিয়া ভারতবর্ষ সম্পর্কে, ইন দ্যাট কান্ট্রি মানে ওই দেশে। নো ওয়ান উড হ্যাভ থট, নো ওয়ান কেউ, উড হ্যাভ থট মানে ভাবতো না, দ্যাট যে, ইন্ডিয়া হ্যাড দ্য ওয়েলথ মানে ভারতবর্ষের সম্পদ ছিল, টু গিভ মানে দেওয়ার মতো, টু দ্য ওয়ার্ল্ড সারা জগৎকে, সারা জগৎকে দেওয়ার মতো ভারতবর্ষের সম্পদ ছিল। স্বামীজি ওয়াজ দেন রানিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। স্বামীজি ওয়াজ দেন, স্বামীজি তখন রানিং মানে তিনি ছুটছিলেন, ফ্রম ওয়ান প্লেস মানে এক জায়গা থেকে, টু অ্যানাদার আর একটা জায়গায়, উইথ স্টর্মি স্পিচেস মানে ঝোড়ো বক্তৃতা, স্টর্মি মানে ঝোড়ো, ঝোড়ো স্পিচেস মানে বক্তৃতা, মানে ঝোড়ো বক্তৃতা নিয়ে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি তখন ছুটে বেড়াচ্ছেন। ইন দ্যাট কান্ট্রি ওই দেশে, হি বিকেম নোন তিনি পরিচিত হলেন, বিকেম মানে হলেন অর্থাৎ হয়েছিলেন, নোন মানে এখানে পরিচিত, অ্যাজ দ্য সাইক্লোনিক সাধু, সাইক্লোনিক সাধু বলে উনি
পরিচিত হলেন। সাইক্লোনিক বলতে সাইক্লোন একটা ঝড়ের নাম, যেটা আমেরিকায় হয়, এবং তিনি যেহেতু কি ঝড়ের গতিতে বক্তৃতা দিচ্ছেন, তার জন্য ওকে সাইক্লোনিক সাধু বলে ওকে ডাকতো। মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন, পুরুষ, নারী এবং শিশুরা, ওয়ার গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে কি ক্রমশ বা ধীরে ধীরে, বিকামিং হিজ ডিভোটিজ, বিকামিং মানে হচ্ছিল, হিজ ডিভোটিজ, ডিভোটিজ মানে কি তার ভক্ত, বিকামিং মানে হওয়া, আর ডিভোটিজ মানে ভক্ত। ওয়ান ডে, একদিন, হোয়েন স্বামীজি ওয়াজ ট্রাভেলিং, স্বামীজি যখন ভ্রমণ করছিলেন, এখন ভ্রমণ করা, ভ্রমণ করছিলেন, বাই এ রোড একটা রাস্তা দিয়ে, ইন আমেরিকা, আমেরিকাতে, হি স তিনি দেখতে পেলেন, ম্যানি বয়েজ অনেকগুলি বালককে বা অনেক ছেলেকে তিনি দেখতে পেলেন, প্লেইং খেলা করতে, এটা আইনজি যোগ আছে, করতে খেলা করতে, নিয়ার মানে কাছে, এ ব্রিজ একটা সেতু, একটা সেতুর কাছে খেলা করতে দেখলেন। ম্যানি এগসেলস অনেক ডিমের খোসা বা ডিমের খোলা, ডিমের খোলা বা খোসা, ওয়ার ফ্লোটিং মানে ভাস ছিল, ফ্লট থেকে ফ্লোটিং ভাস ছিল, ইন দ্য রিভার ওয়াটার নদীর জলে, দ্য বয়েজ ওয়ার শুটিং ছেলেরা গুলি করছিল, শুটিং করা মানে গুলি করা, গুলি করছিল, অ্যাট দ্য এগসেলস সেই ডিমের খোসাগুলিকে, উইথ দেয়ার টয় গানস তাদের সেই খেলনা বন্দুকগুলো দিয়ে, টয় মানে খেলনা, গান মানে বন্দুক, বাট কিন্তু, নো ওয়ান কুড পিয়ার্স দেম কিন্তু কেউ সেগুলিকে বিদ্ধ করতে পারল না বা পারছিল না, পিয়ার্স মানে বিদ্ধ করা, দে আর ট্রাইং তারা চেষ্টা করছিল, এগেইন অ্যান্ড এগেইন বারবার, বাট কিন্তু, দে কুড নট সাকসিড তারা সফল হতে পারল না, সাকসিড মানে সফল হওয়া। দ্য এগসেলস ওয়ার ফ্লোটিং ডিমের খোসাগুলো ফ্লোটিং ভাসছিল, টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো এটা একটা ফ্রেজ, এদিক ওদিক, ইন দ্য ওয়েভ সেই ঢেউয়ে, স্বামীজি স্টুড দেয়ার স্বামীজি সেখানে দাঁড়ালেন, স্টুড মানে দাঁড়ানো, সেখানে তিনি দাঁড়ালেন, অ্যান্ড ফাউন্ড এবং দেখতে লাগলেন, হোয়াট দ্য বয়েজ ওয়ার ডুইং ছেলেরা যা কিছু করছিল, অর্থাৎ ছেলেরা যা করছিল সেটা তিনি দাঁড়িয়ে দেখতে লাগলেন। হি লাফড তিনি হেসে উঠলেন, লাফ মানে হেসে ওঠা, হোয়েন যখন, দ্য বয়েজ ফেল ছেলেরা যখন ব্যর্থ হচ্ছিল বা ব্যর্থ হলো, দ্য বয়েজ লুকড অ্যাট দ্য স্ট্রেঞ্জ টারবান হেডেড ফরেনার, দ্য বয়েজ সেই ছেলেগুলো, লুকড মানে তাকালো, অ্যাট দি স্ট্রেঞ্জ এই অপরিচিত, স্ট্রেঞ্জ মানে অপরিচিত, অপরিচিত, টারবান হেডেড মানে মাথায় পাগড়িওয়ালা, টারবান মানে পাগড়ি আর হেডেড মানে মাথা, মাথায় পাগড়িওয়ালা, ফরেনার মানে বিদেশিকে, টারবান এখানে পাগড়ি আর ফরেনার মানে বিদেশি, মাথায় পাগড়িওয়ালা বিদেশিকে তারা দেখল। দে সেড টু স্বামীজি তারা স্বামীজিকে বলল, ইউ আর স্মাইলিং টু মাচ আপনি খুব হাসছেন, ক্যান ইউ হিট দ্য টার্গেট আপনি কি ওই যে লক্ষ্যবস্তুটিকে আপনি কি আঘাত করতে পারবেন, হিট মানে আঘাত করা, টার্গেট মানে লক্ষ্যবস্তু। স্বামীজি স্মাইল জেন্টলি স্বামীজি মৃদু হাসলেন, অ্যান্ড এবং সেড বললেন, আই ক্যান ট্রাই আমি চেষ্টা করতে পারি। ওয়ান অফ দ্য বয়েজ ছেলেগুলোর মধ্যে একজন, গেভ হিম তাকে দিল, দ্য টয় গান খেলনা বন্দুকটাকে, অ্যান্ড এবং সেড বলল, ইট ইজ নট অ্যাজ ইজি অ্যাজ ইউ থিঙ্ক আপনি যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। অল দ্য বয়েজ আর রেডি সমস্ত ছেলেরা প্রস্তুত হলো, টু লাফ মানে হাসতে, অ্যাট স্বামীজির ফেলিওর স্বামীজির ব্যর্থতার প্রতি, অর্থাৎ স্বামীজি ব্যর্থ হলে তারা সবাই ঠাট্টা তামাশা করবে, লাফের মানে ঠাট্টা তামাশা করা, আর ফেলিওর মানে এখানে ব্যর্থতা।
স্বামীজি স্টুড স্টিল, স্বামীজি স্থিরভাবে দাঁড়ালেন। উইথ দ্য টয় গান অ্যান্ড ফোকাসড, এবং মনটাকে নিবদ্ধ করলেন। ফোকাসড মানে কি? গভীরভাবে মনোযোগ দেওয়া, গভীরভাবে মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ দেওয়া। অন দ্য টার্গেট, লক্ষ্যবস্তুর ওপরে, লক্ষ্যবস্তুর ওপরে গভীর মনোযোগ দিলেন। দেন তারপর হি ফায়ার, তিনি ফায়ার করলেন, গুলি করলেন, দ্য গান, সে বন্দুকটা। দ্য বয়েজ, ছেলেগুলো, ওয়াচ মানে লক্ষ্য করতে লাগলো। ইন অ্যামেজমেন্ট, অবাক হয়ে, ওয়াচ মানে লক্ষ্য করতে লাগলো বা লক্ষ্য করা বা দেখা, অ্যামেজমেন্ট মানে অবাক হয়ে, অবাক হয়ে। দ্যাট যে স্বামীজি হিট, হিট মানে আঘাত করলেন, হিট মানে আঘাত করা, ম্যানি এগসেলস, অনেক ডিমের খোসাগুলিকে, ওয়ান বাই ওয়ান, এক এক করে। নট ওয়ান্স ডিড হি ফেল, একবারের জন্য তিনি ব্যর্থ হলেন না। দ্য বয়েজ ওয়ার লুকিং অ্যাট স্বামীজি, ছেলেগুলো স্বামীজির প্রতি তাকিয়ে রইল। লাইক স্পেল বাউন্ড, মন্ত্রমুগ্ধের মতো, মন্ত্রমুগ্ধের মতো। দে আর স্পিচলেস, তারা বাক্যহীন ছিল, বাক্যহীন অর্থাৎ তারা কথা বলতে পারছিল না, বাক্যহীন। ওয়ান সেড, একজন বালক বলল, ডু ইউ নো ম্যাজিক, আপনি কি জাদু জানেন? অ্যানাদার ওয়ান সেড, আর একজন বালক বলল, হাউ ডিড ইউ ডু সাচ এ মিরাকেল, আপনি কেমন করে এই অলৌকিক কাজটা করলেন? মিরাকেল হচ্ছে অলৌকিক। স্বামীজি স্টার্টেড স্মাইলিং, স্বামীজি হাসতে শুরু করলেন। হি লাভড বয়েজ, তিনি ছেলে ভালোবাসতেন। হি সেড, তিনি বললেন, ইউ টু ক্যান লার্ন দিস ম্যাজিক, তোমরাও এই জাদুটা শিখতে পারো। ইফ ইউ পুট, যদি তোমরা দাও, ইউর হোল মাইন্ড, তোমাদের পুরো মনটাকে, ইন্টু হোয়াট এভার ইউ ডু, তোমরা যা কিছু করো তার মধ্যে, ইউ ক্যান ডু ইট, তোমরাও এটা করতে পারো। হোয়েন, যখন, ইউ পয়েন্ট দ্য গান, তোমরা যখন বন্দুক তাক করছো, পয়েন্ট করা মানে এখানে তাক করা হবে। ফোকাস মানে গভীরভাবে মনোযোগ দাও। অন নাথিং, অন্য কিছুর ওপর নয়, বাট দ্য টার্গেট, লক্ষ্যবস্তু ছাড়া। এখানে বাট মানে ছাড়া, লক্ষ্যবস্তু ছাড়া অন্য কোনো জিনিসের উপরে তোমরা মনোযোগ দিও না। দেন তাহলে ইউ উইল সাকসিড, তোমরা সফল হতে পারবে। হোয়েন এভার, যখনই, যখনই, ইউ উইল ডু এনিথিং, তোমরা কোনো কিছু করবে, ফোকাস গভীরভাবে মনোযোগ দাও, অন অনলি ইউর টার্গেট, তোমাদের লক্ষ্যবস্তুর উপরে। দেন তাহলে ইউ উইল লার্ন, তোমরা শিখতে পারবে, এভরিথিং, প্রতিটি জিনিসকে, কুইকলি, খুব দ্রুত। দিস ইজ হোয়াট, এটাই হচ্ছে সেই জিনিস যেটা স্টুডেন্টস আর টট, ছাত্রদেরকে শেখানো হয়, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। দাস, এইভাবে, স্বামীজি টট মানে শিখিয়েছিলেন, দ্য বয়েজ ইন আমেরিকা, আমেরিকার বালকদেরকে, এ গ্রেট ট্রুথ, একটা চরম সত্য। উই ফেল, আমরা ব্যর্থ হই, ইন ম্যানি প্লেসেস, অনেক জায়গায়। ডিউ টু, ডিউ টু মানে কারণে বা ফলে, কারণে বা ফলে। কিসের না? ল্যাক মানে অভাব, অফ কনসেন্ট্রেশন মানে মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগের অভাবে, কারণে আমরা ব্যর্থ হই। উই শুড নট লেট আওয়ার মাইন্ড ওয়ান্ডার, আমাদের উচিত নয়, নট লেট আওয়ার মাইন্ড ওয়ান্ডার, আমাদের মনটাকে ঘোরাফেরানো করা, অর্থাৎ ফেরানো করা, ঘোরাফেরা করা, ওয়ান্ডার মানে ইতস্তত, হিয়ার অ্যান্ড দেয়ার, এদিক সেদিক। ইট হ্যাজ টু বি ইন্টিগ্রেটেড, এটাকে সমন্বয় করতে হবে, ইন্টু সেন্টার, একটা কেন্দ্রে, সমন্বয় করা, সেন্টার মানে কেন্দ্র। অনলি দেন উইল সাকসেস কাম, তখনই সফলতা আসবে।
ওয়ান্ডার মানে ঘোরাফেরা।